পাকিস্তান হয়েছিল হোয়াইট ওয়াশ, এবার সামনে ভারত। কি হবে ফলাফল? ক্রিকেটের যারা খোঁজ খবর রাখেন এমন যে কেউ এক নিঃশ্বাসে বলে দেবেন টেস্টে নিশ্চিতভাবেই ফেভারিট ভারত। ফলাফলটা 2-0 হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু রাওয়ালপিন্ডি তো বদলে দিয়েছে সব হিসাবের খাতা। সাবধানী ভারত তো কোহলি, রোহিত, বুমরাদের নিয়ে গড়েছে সেরা দলটাই। ঘরের মাটিতে রীতিমতো অজয় দলটাকে কি চমকে দিতে পারবে টাইগাররা? দেখাতে কি পারবে সাদা পোশাকের পারফরমেন্সের ধারাবাহিকতা? পরিসংখ্যান অবশ্য সরাসরি রোহিতদের পক্ষে। অভিষেক টেস্ট খেলা সেই ভারতের বিপক্ষে 13 টেস্টে কখনো জেতেনি লাল সবুজের দল। কিন্তু মাঠে তো আর পরিসংখ্যান জিতিয়ে দেয় না, সেটা ভালো করেই জানেন ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বাবর আজমদের হারিয়ে আসা দলটা যে ছেড়ে কথা বলবে না, সেই সতর্কবার্তাও দিয়ে রেখেছেন প্রিন্স অফ ক্যালকাটা। পাকিস্তানে গিয়ে বাবর আজমদের হারানো সহজ ব্যাপার নয়। সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা, কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। সিরিজে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না। ভারতই সিরিজ জিতবে। প্রথম টেস্টের ভেন্যু স্পিনারদের রাজত্ব করা চেন্নাই। ভারতীয় দলে আছেন অশ্বিন, জাদেজাদের মতো বাঘা বাঘা স্পিনার। তাই তো স্পিনকেই বড় অস্ত্র হিসেবে দেখছেন সৌরভ গাঙ্গুলি। চেন্নাইয়ে স্পিনাররা সুবিধা পাবে, ওখানে বাউন্স বেশি। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা 4জন স্পিনার। তাই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। ভারতের মাটিতে ওরাই সবচেয়ে বড় অস্ত্র। তবে ভিন্নমত ভারতীয় ওপেনার শুভমান গিলের। ঘরের মাটিতে সাকিব মুশফিকদের নিয়ে সতর্ক টিম ইন্ডিয়া। আমার মনে হয় না এখন কোনো দেশকে খাটো করে দেখা উচিত হবে। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ যেরকম খেলেছে তা অসাধারণ। ওদের পেস বোলার এবং মিডল অর্ডার ব্যাটাররা যেভাবে চাপ সামলে খেলেছে সেটা কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। তাই আমার মতে এই সিরিজ রোমাঞ্চকর হতে যাচ্ছে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট, এরপর কানপুরে 27 সেপ্টেম্বর থেকে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।